তাই তিনি তো একথা বলেননি যারা আমিষ গ্রহণ করছেন তারা আমার সন্তান নয়, তারা কখনোই এই ব্রত এই তপস্যা পালন করতে পারবেন না, এ কথা কিন্তু লেখেননি। তাই আপনারা সকলে একাদশী তিথি পালন করুন, যে তিথিটা আজ এই একাদশী ব্রত যদি আপনারা পালন করেন তাহলে সমস্ত পাপ, জ্ঞানে অজ্ঞানে করা পাপ দূরীভূত হয়ে আপনাদের হৃদয় অভ্যন্তরে সেই চেতনা উদিত হবে। কি চেতনা? যে চেতনাটা ঢাকা দেয়া রয়েছে। যেমন আয়নার মধ্যে ময়লা পড়লে সেই আয়নায় মুখ দর্শন করা যায় না, তেমনি আমাদের হৃদয়রূপ চিত্তরূপ দর্পণে ময়লা পড়ে রয়েছে। সেই জন্য আমরা প্রকৃত সত্য বুঝতে পারছি না। আমরা বাড়ি গাড়ি সম্পদ করছি কিন্তু কৃষ্ণ ভাবনাময় হতে পারছি না, কারণ আমাদের জীবনের সঠিক মূল্য আমরা অনুধাবন করতে পারছি না। এই জন্য আমরা অধিক সম্পদ সঞ্চয় করছি, অধিক ডিগ্রি অর্জন করছি, অনেক কিছু করছি, গাড়ি করছি, সোনা গয়না করছি, কিন্তু প্রকৃত সম্পদ যে কৃষ্ণ ধনে আমরা ধনী হচ্ছি না, কারণ এই প্রকৃত উপলব্ধি আমাদের মধ্যে আসছে না। কেন? কারণ চিত্ত দর্পণরূপ আয়নাতে ময়লা জমে রয়েছে। এখন ময়লাটা পোছা হবে কিসে? আমরা যদি একাদশী তিথি পালন করি, কারণ সেটা ভক্তি জননী, তিনি আমাদেরকে ভক্তি প্রদান করবেন। সেই ময়লা দূরীভূত হয়ে গেলে আমরা জীবনের প্রকৃত সত্য অনুধাবন করতে পারবো। তাই আপনারা সকলে একাদশী তিথি ব্রত পালন করেন। মহা মহা অপরা একাদশী ব্রত কি? নিতাই গৌর প্রেমানন্দে। পঞ্চশস্য বর্জন করে আপনারা একাদশী তিথি পালন করবেন। চাল, ডাল, গম, জব, সরিষা বর্জন করবেন। বর্জন করে যদি পারেন নির্জলা করবেন। আপনারা ভাববেন নির্জলা একাদশী এটা আবার হয় নাকি? আমরা সধবা একাদশী হয় নাকি? না, নির্জলা করলে তো রোজার মতন হয়ে যায়, এরকম চিন্তা করেন। আর এই একাদশী ব্রত উপোস করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তো কত লোক আছে খেতে পায় না, তাহলে তারা কেন ভগবানকে পাচ্ছে না? না, তারা খেতে পাচ্ছেন না বলে খাচ্ছেন না। আর আমরা কেন খাবো না এই দিনটায়? কারণ ভগবান এই বিধান দিয়েছেন একাদশী ব্রত করবার জন্য। মহাজন আমাদেরকে সরলীকরণ করে ভজন আকারে উপহার দিয়েছেন, যাতে আমরা একাদশী তিথি ব্রত পালন করি। তাহলে ঠিক আছে, আমি দূর থেকে বলছি। দেখুন, সেই সিদ্ধান্ত ভাগবতমে রয়েছে, শুধুমাত্র চৈতন্য চরিতামৃতে নয়। চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু তার মাকে বলছেন, মা কৃপা করো, আমাকে একটা আশীর্বাদ দান করো, একাদশী তিথিতে অন্ন না খাইও। আর ভাগবতম সেই সিদ্ধান্ত দিচ্ছে নবম অধ্যায়। কি? অম্বরীশ মহারাজ, তিনি শশাগরা পৃথিবীর রাজা। আগে এই ভারতবর্ষ থেকে এই সমস্ত পৃথিবী শাসিত হতো, আর এই ভারতবর্ষের রাজারা ছিলেন রাজর্ষি। তারা কেবল রাজা ছিলেন না, তারা ঋষি, তারা শ্রেষ্ঠ ভক্ত ছিলেন ভগবানের। এইরূপ একজন ভক্ত হচ্ছেন অম্বরীশ মহারাজ। তিনি একাদশী তিথি পালন করেন, নির্জলা ব্রত পালন করেন, তিনি নিজেকে ভগবানের দাস মনে করেন। দেখুন, রাজা হন আর মন্ত্রী হন, ধনী বা দরিদ্র, আমাদের যে প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, ভাগবতম আমাদেরকে সেই শিক্ষা প্রদান করছে। স্বয়ং ভগবান কত সুন্দর লীলা অবতারণা করে আমাদের শিখিয়ে দিচ্ছেন। অম্বরীশ মহারাজ তিনি শশাগরা পৃথিবীর রাজা,
কিন্তু তিনি একাদশী তিথি পালন করছেন এবং নিজেকে ভগবানের দাস রূপে, যে আমি ভগবানের দাস আর ভগবানের সন্তান সমস্ত প্রজা, সেই রূপ সমস্ত প্রজাদের তিনি সেবা প্রদান করছেন। দেখুন, তাই যে যে পদেই থাকুক এই কথা ভুললে চলবে না যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই কথা বুঝিয়ে দেবার জন্য শ্রেষ্ঠ মহাজন রূপ গোস্বামী পাদ বললেন, সর্বপাধি বিনির্মুক্ত তৎপরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। বলল সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো। কি? আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ধনী, আমি দরিদ্র, এই যে চিন্তা ভাবনা, আমি সুন্দরী, আমি টিচার, এই যে যে স্বাভিমান, এই অভিমান থেকে আমি মণ্ডল, আমি সরকার, আমি ভারতীয়, আমি আমেরিকান, এইগুলো, এই পদবিগুলোর থেকে, এই উপাধিগুলো থেকে বেরিয়ে আসতে বললেন। এটা তো শরীরের ওপরের অংশ। আসলে আমরা শরীর নই, আমরা শরীরের অভ্যন্তরে, হৃদয় অভ্যন্তরে থাকা সনাতনী আত্মা ভগবানের অংশ। তাই বলছে সমস্ত উপাধিকে পরিত্যাগ করে ভগবানের সেবা করবার জন্য। ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেশ মানে অনাদির আদি গোবিন্দ, আর ঋষিকেন মানে সমস্ত ইন্দ্রিয়, মন সহ একাদশ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করো, সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো। তাহলে মন অহংকার মুক্ত হবে যে আমি কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কেবল ভগবানের সেবা করা। আর এটা মনে করবেন না ভগবানের সেবা মানে সে তার বাবা মাকে দেখবে না, অন্যদের সন্তান সন্ততি আত্মীয় পরিজনদের তাদের প্রতি কর্তব্য করবে না, এরকম কিন্তু নয়। যিনি ভগবানের ঐকান্তিক সেবক, একটু আগেই সেই শ্লোকের অবতারণা হয়েছে যে তিনি ব্রহ্মভূত স্তরে থাকেন। আর যিনি ব্রহ্মভূত স্তরে থাকেন তিনি কেমন জানেন? বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। তিনি সম সর্বেষু ভূতেষু, তিনি সবাইকে সমান দর্শন করেন। বলছে কৃষ্ণ অধিষ্ঠান জানি জীবেরে করেন সম্মান, যে প্রত্যেকের হৃদয়ে ভগবানের অংশ রয়েছে, সকলে ভগবানের সন্তান, এই রূপে তিনি প্রত্যেককে সেবা দান করেন। কারণ জানেন প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে ভগবান পরমাত্মা রূপী রয়েছেন। তাহলে বুঝতে পারছেন, সেই রকমভাবে অম্বরীশ মহারাজ তিনি রাজত্ব পরিচালনা করছেন, কিন্তু তিনি রাজর্ষি একাদশী ব্রত পালন করেছেন, নির্জলা উপবাস করেছেন, পালন করবেন। ঠিক পালনের অল্প একটু সময় বাকি, তখন তার বাড়িতে এই দুর্বাসা মুনি এসেছেন, ভীষণ রাগী মুনি। তো এসে বলছেন আমি আপনার আতিথ্য গ্রহণ করেছেন। অম্বরীশ মহারাজের আতিথ্য গ্রহণ করেছেন দুর্বাসা মুনি। তো বলেছে ঠিক আছে, আপনি স্নান করে আসুন, আপনি কৃপাপূর্বক আতিথ্য গ্রহণ করুন, এখানে ভগবানের প্রসাদ পাবেন। যথাযোগ্য সম্ভাষণ জানিয়েছেন। তো দুর্বাসা মুনি তার যত পার্শ্বদ সঙ্গী সাথী ছিল তাদেরকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছেন। এখন একাদশী তিথি পালন করলে পরের দিন যথাসময়ে পালন করতে হয়। এখন আর অর্ধমুহূর্ত সময় বাকি, কিন্তু মুনি যে স্নান করতে গিয়েছেন এখনো আসছেন না। পালন যদি সঠিক সময়ে না করা যায় তাহলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। এখন অম্বরীশ মহারাজ চিন্তা করছেন এই সমূহ বিপদে এখন কি করা কর্তব্য। তিনি সৎ ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছেন যে আমার এখন কি করা কর্তব্য। দেখুন তিনি কিন্তু সমস্ত শশাগর পৃথিবীর রাজা, কিন্তু সৎ ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করছেন
আমার কি করা কর্তব্য? তখন তারা বলেছেন, আপনি যখন নির্জলা একাদশী করছেন তখন জল গ্রহণ, আহার গ্রহণ আর না গ্রহণ একই। আপনি যেহেতু নির্জলা উপবাস করেছেন সেহেতু আপনি ভগবানের নিবেদিত একটু জল গ্রহণ করুন। কারণ জল গ্রহণ করা, আহার গ্রহণ করা আর না করা সমান। আর যেহেতু নির্জলা করেছেন জল গ্রহণ করলেই আপনার পারণ হয়ে যাবে। সত্যি সত্যি তিনি ভগবানের নিবেদিত প্রসাদী জল একটু গ্রহণ করেছেন। কিন্তু মুনি স্নান করতে করতে যোগ বলে জানতে পেরেছেন অম্বরীশ মহারাজ আমাকে সেবা না দিয়েই তিনি আহার গ্রহণ করেছেন। তিনি ভীষণ ক্রোধান্বিত হয়েছেন এবং তিনি অম্বরীশ মহারাজের প্রাসাদে এসেছেন। এসে বলছে, তুমি আমাকে সম্মান না জানিয়ে, আমাকে সেবা না দিয়েই তুমি আহার গ্রহণ করেছো। তখন তিনি তার জটাকে ঝাঁকিয়ে, জটা থেকে এক কালাগ্নি অসুর তৈরি হয়েছে। কালাগ্নি অসুর কি হয়েছে? অম্বরীশ মহারাজকে হত্যা করতে দ্রুত ধাবিত হয়েছে। কিন্তু জানেন, গীতায় ভগবান বলছেন, ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শশোচ্ছন্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। ও কুন্তির পুত্র অর্জুন, তুমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনাশ নেই, কেউ আমার ভক্তের বিনাশ করতে পারবেন না। যখনই কালাগ্নি অসুর অম্বরীশ মহারাজের প্রতি ধাবিত হয়েছে তখনই ভগবানের সুদর্শন চক্র দ্রুত বেগে ধাবিত হয়েছে। আমরা বুঝতে পারি না যে আমরা যদি কৃষ্ণ ভাবনাময়ী হই আমাদের কোনো চিন্তা থাকে না। একটা ছোট্ট বাচ্চা যেমন তার বাবার হাতটা ধরে থাকলে তার জীবন উদ্বেগ শূন্য থাকে, কোনো ডিপ্রেশন তার মধ্যে থাকে না, বলে না শিশুরাই কি ভীষণ আনন্দে থাকে। আমরা বড় হয়ে গেছি, শৈশব কেটে গেছে, কেবল ডিপ্রেশন, কেবল নিরানন্দ। আসলে আমরা সেই শৈশব সুলভ চির আনন্দময় জীবনে থাকতে পারি যদি আমাদের জন্মান্তরের পিতা অনাদির আদি গোবিন্দের চরণটা স্পর্শ করে থাকি, তার চরণে সমর্পিত হয়ে থাকি। কারণ তার সুদর্শন চক্র আমাদেরকে রক্ষা করে। তাই অম্বরীশ মহারাজকে যখনই কালাগ্নি অসুর হত্যা করতে উদ্যত হয়েছে তখনই সেই সুদর্শন চক্র এসে কালাগ্নি অসুরকে কি সংহার করেছে। সংহার করেছে, উনি তো ধ্বংস হয়ে গিয়েছেন। আর ওই সুদর্শন চক্র ওই দুর্বাসা মুনির প্রতি ধাবিত হয়েছে। দুর্বাসা মুনি তো বুঝতে পেরেছেন এই সুদর্শন চক্রের হাত থেকে আর আমার রক্ষা নেই, কারণ আমি স্বয়ং অনাদির আদি গোবিন্দ ভক্তের উপর হিংসা করেছি। তখন তাড়াতাড়ি সেখান থেকে ধাবিত হয়েছে। তিনি তো মুনি, তিনি জানেন, কিন্তু তার আত্ম অহংকারের জন্য তিনি বৈষ্ণব অপরাধ করে ফেলেছেন। গীতায় বলছেন ভগবান, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণা এ বচ, অদ্দেষ্টা দেশ করুণা, কোনো জীবে দোষ করো না। মানুষ তো অনেক দূরের কথা, মানুষের প্রতি তো দেশ হিংসা করবেই না, কোনো প্রাণীর প্রতি হিংসা করবে না ভগবান বলছেন। কিন্তু এখানে অম্বরীশ মহারাজ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তার প্রতি তিনি হিংসা করে ফেলেছেন, তাকে ধ্বংস করবার জন্য তিনি প্রয়াস করেছেন। তখন সুদর্শন যখন আসে তিনি ছুটছেন, এই ভূলোক ছুটতে, কিন্তু তার পেছনে সুদর্শন চক্র চলছে। কি করবেন দিশা না পেয়ে তিনি কি করেছেন, ব্রহ্মলোকে গিয়ে তাড়াতাড়ি ব্রহ্মার চরণে সমর্পিত হয়ে প্রভু আমাকে রক্ষা করুন। কেন, কি হয়েছে? বলছে, ওই দেখুন ভগবানের সুদর্শন চক্র আসছে, আমাকে রক্ষা করুন। বলছে, দেখুন আমি ওই সুদর্শন চক্র থেকে আপনাকে রক্ষা করতে পারবো না। আমি এই যে ব্রহ্মা, আমি ভগবানের নির্দেশিত
মন্ত্রিত্ব পদ সামলাচ্ছি, আমি তার চক্রকে কখনোই আটকাতে পারবো না। আমার সে সাধ্য নেই। যখন এই দুর্বাসা ঋষি মুনি দেখেছে না এখানে তো সম্ভব নয়, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে কি করেছেন, তিনি কৈলাসে ধাবিত হয়েছেন। কৈলাসে গিয়ে আশুতোষ বসে আছেন ধ্যানে। তাড়াতাড়ি গিয়ে প্রভু প্রভু আমাকে কৃপা করুন, আমাকে রক্ষা করুন, দেখুন সুদর্শন চক্র আসছেন। প্রভু বলছে না, আমি তো ওই সুদর্শন চক্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবো না, ওটা স্বয়ং অনাদির আদি গোবিন্দের, স্বয়ং কৃষ্ণের সুদর্শন চক্র, ও আমি আটকাতে পারবো না। তখন সেখান থেকেই তিনি কে বিমর্ষ হয়ে বেরিয়ে আসেন, বলছেন তো আপনাকে রক্ষা একমাত্র করতে পারে বৈকুণ্ঠাধিপতি, স্বয়ং ভগবানের কাছে আপনি যান, তার সুদর্শন চক্র হয়তো তিনিই পারেন আটকে দিতে। তাড়াতাড়ি করে তো তিনি চলেছেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণে সমর্পিত হয়েছেন। প্রভু প্রভু আমাকে রক্ষা করুন, কৃপা করুন, কৃপা করুন, দেখুন আপনার সুদর্শন চক্র আসছেন। বলছে দেখো আমি ভক্ত বৎসল, আমি ভক্তের কাছে বিকৃত বস্তু, জানো না ভক্ত যখন আমার ভক্তি করে সে কায় মনোবাক্যে আমার ভক্ত হয়, আমি তখন তার দাস অনুদাসে পরিণত হই। তুমি কি জানো না সেই অর্জুন কি মালিক সব সময় কি গাড়িতে বসে থাকে আর ভৃত্য ড্রাইভার গাড়ি চালায়, কিন্তু সেখানে অর্জুন বসে আছে আর আমি হয়েছি সারথি। কেন? সে আমার প্রিয় ভক্ত, তাই আমি তার দাসে পরিণত হয়েছি। আমি আমার ভক্তের দাসে পরিণত হই, তিনি আমাকে ভক্তির দ্বারা কিনে নিতে পারেন। ভক্তের কাছে আমি বিকৃত বস্তু। দেখুন ভগবান গীতায় বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমং নমস্কুর মামে বৈশোষি যুক্তই বমাতমানং মত পরায়ণ। মন মনা, তুমি মন আমাকে দিয়ে দাও, ভব হও মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ জাজি, আমার পুজো করো, মাং নমস্কুর, আমাকে নমস্কার করো, মামে বৈশোষি, আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে এবং আমার ধাম প্রাপ্ত হবে, আমি তোমাকে রক্ষা করব। জানেন না? জানেন তো সেই বলি মহারাজ সুতোর লোক দিয়েছিল, কিন্তু সেখানে দ্বারপালক দ্বাররক্ষী কে হয়েছিল? স্বয়ং অনাদির আদি গোবিন্দ, যিনি ভক্ত হন ভগবানের চরণে সমর্পিত হন তাকে রক্ষা করেন স্বয়ং ভগবান। তাই বলছে আমি পারবো না, আমি তার কাছে বিকৃত বস্তু। তুমি যাও, যার চরণে অপরাধ করেছো তুমি যাও, তার কাছে যাও। যদি অম্বরীশ তোমাকে ক্ষমা করে তোমার অপরাধে, তাহলেই আমার সুদর্শন কে সুদর্শন চক্র থেকে তুমি মুক্ত হতে পারো। এছাড়া সুদর্শন চক্র থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি দুর্বাসা মুনি ছুটেছেন কোথায়? সেই অম্বরীশ মহারাজের কাছে। তাড়াতাড়ি এসে তার পাটা জড়িয়ে ধরেছেন। অম্বরীশ মহারাজ দেখুন ভগবান